শুধু এতটুকু বললেন যে যাইটা নবীর পাগল আছেন, আর আমার সার্টিফিকেট লাগবে না, আর কিচ্ছু দরকার এক থাকবেন নি ইনশাআল্লাহ। আমরা যে দিকটা কোন সেই দিকটা যাওয়ার চেষ্টা করবেন। এবারের ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। আমরা ভুল করতে চাই না। দেশটা কি কারো একলা নাকি সবার? আইরে আমার বাবাজিরে রে আমার, এবার হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? কই না না, তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র শুনলেন বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছি, বেলালকে এমন ভাবে মারতেছি, যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করলো, আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন। ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে, ওই আবু বকর আর ঘরে বসে থাকে নাই। মুসলমান ভাইয়ের জন্য সোজা বেলালের কাছে চলে গেছেন। আমাদের উচিত কোন সুন্নি ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো? এই আবু বকর রওজাটা এখনো নবী রওজার পাশে আছে রে। কোন ধরনের টাকা দিয়া না, লোভিং কইরা রওজাটা পাই নাই। আমার নবী বলে বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বেলালের কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি এমন ভাবে কষ্ট করতেছ, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, আমি ব্যথা পাই না। ও বেলাল, তুমি কার নামের জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহ নামের জিকির করি। এবার ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ এদিকে তাকান, তুমি যে আল্লাহর নামে জিকির করো, আল্লাহ দেখে কি দেখে না? কই আল্লাহ দেখে। কই আল্লাহ শুনে কি শুনে না? কই আমার আল্লাহ শুনে। তুমি যে নবীরে ভালোবাসো, নবী শুনে কি শুনে না? কই হ্যাঁ শুনে গো। তাইলে একটা কাম করো, তুমি আল্লাহর জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি, তুমি আল্লাহর জিকির প্রকাশ করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি। ও বেলাল রে, তুমি কিছু করে জন্যে জবানটা বন্ধ রাখো, একটু নীরব থাকো, তাইলে তোমারে মারতো না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর রে, এতক্ষণ আমার মারছে, ব্যথা লাগে নাই। তুমি যে আমারে কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম, এখন আমার গায়ের মধ্যে ব্যথা লাগতেছে। এই জন্য দেখেন আমার অনেকে কয় কি জানেননি, হুজুর দেশের অবস্থা বেশি ভালো না, একটু ঠান্ডা মাথায় নীরব থাকেন। আমি বললাম কার ডরে আমি নীরব থাকতাম? আমি তো ওই নাস্তিকের ডরে আর বেঈমানদের ডরে ইমানের কথা বলতে চুপ করে থাকতে পারি না। এটা তো বেলালের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের? চুপ করে থাকা যাবে ভাই? আমার জবাবদিহিতা আছে না? সাহাবীরা হক কথা বলতে যায়, জীবন দিছে না? আমি কি তখন খানকাট আমি কি হানকাট বিকে থাকতাম? খানকাট তরমুজ খেতাম? হ্যাঁ, ওহন কিছু কয়েন না, দেশের পরিস্থিতি ভালো না। হ্যাঁ,
এই হিসাবই তাহিরি, এই হিসাব তাহিরিলে তো এতদিনে ওই 16 ক্ষেত দিয়া দিয়ে ও বিশাল বড় দরবার হয়ে চলে গেল এতদিনে। কথা কোন ঠিক না বেটে? বাবা কথা ঠিক আছে না? হক কথা বলা কি বন্ধ করা যাবে? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হে পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা তার, পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা। ওই আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে ও রে রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। বেলাল ডাক দিয়া বলে আবু বকর, ওরা আমার আগুন দিয়া জিব্বা পুরাইছে, আমারে পিঠের মধ্যে আগুন লোহা গরম করে লাগাই দিছে গো, আমার ব্যথা লাগে নাই। আপনি যে বলছেন তাদের ডরে আল্লাহর জিকিরটা বন্ধ করে দিতাম, চুপি চুপি ডাকতাম, আমি বড় ব্যথা পাইছি। আবু বকর কয় কেন রে? বেলাল ডাক দিয়া বলে আবু বকর, মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা আঙ্গ দেশের মধ্যে মাটির পাতিলা বিক্রি করতে আসে। একটা কথা মনে রাখবেন, সব কিন্তু দেখা কিনে না, কিছু জিনিস নাকের মধ্যে লাগায়া কিনে, আবার কিছু জিনিস টুকা দিয়া কিনে। পাতিল কি দেখা কিনে না, টুকা দিয়া কিনে। ওই মাটির পাতিল কিনতে গেলে টুকা দিয়া কিনে, ভালো হলে বালার সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল? কয় হ চিনি। কয় বাজারে নিলে দেখা কিনে না টুকা দিয়া কিনে? কয় টুকা দিয়া কিনে। ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হইলে বালার সুর ধরে। আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে আসছি, আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টুকা দিয়া দেখতেছে, আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আরো বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। সুবহানাল্লাহ করে রে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল কয় আবু বকর, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি রে, বিক্রি। ওরা আমারে মাইরা মাইরা ট্রাই করতেছে,
আমার মালিকরা আমি কত ভালোবাসি রে, মালিকরে আমি কত ভালোবাসি, মালিক রে আমি কত ভালোবাসি। এবার বেলাল কর, ও এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না, এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন। ওই আজাদ করতে গেলে টাকা লাগবে, টাকা। আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কোরবানি দিয়ে দিছি, সব টাকা দিনের জন্য ব্যয় করে বলাইছি, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই। ওই বেয়াদবরা বলতেছে টাকা যদি না থাকে গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না। এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, এই চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে দেন, মুক্তি করে দেন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার বেলাল কি করলো শুনেন। বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীরে যায়া ডাক দিয়া, আল্লাহ বলছিল হবে, নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি, আনতে যাই আমার একটা লস হয়েছে। নবী বলে আবু বকর তোমার কি লস হয়েছে? আমার গায়ের চাদরটা দিয়া তারা